আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা FAQ সেকশনটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। তো FAQ সেকশনের ডিজাইনটা কেমন সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা Figma তে চলে যাব। যাওয়ার পর এখানে যদি আমরা যাই দেখতে পাবো যে এই সেকশনটা FAQ এখানে একটা ইমেজ আছে, এখানে কিছু টেক্সট আছে এবং এখানেও কিছু কোয়েশ্চেনারি আছে, হ্যাঁ? সো এই পার্টটা আমি আশাবাদী যে আপনারা অলরেডি নিজেরাই পারবেন, হ্যাঁ? বাট তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সিম্পলি আমাদের এখানে একটা রো নিতে হবে। সেই রোর মধ্যে ইমেজ দেবো। এরপর এখানে আরো একটা রোর মধ্যে আরো ২ টা ইনার রো বা ইনার কন্টেইনার নিবো, হ্যাঁ? বা ২ টা কলাম নিবো। সেই কলামে একটা জায়গায় টেক্সট হবে, আরেকটা জায়গায় FAQ হবে। তো তার জন্য আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করলে আমরা নতুন একটি পেজে চলে যাব। তো যাওয়ার পর আমরা এখানে একটা কাজ করব। এখানে আমরা ফার্স্ট এ ফ্লেক্স বক্সে ক্লিক করব। এরপর ডাইরেকশন কলামে ক্লিক করব। এরপর এটার একটা ডিফল্ট প্যাডিংটা দিয়ে দিতে পারি বা এখান থেকেই যে আমরা উপরে কিন্তু কন্টেইনারে আমরা একটা নির্দিষ্ট স্টাইল সেট করেছিলাম, হ্যাঁ? যেটাতে আমরা উপরে প্যাডিং দিয়েছিলাম, নিচে প্যাডিং দিয়েছিলাম। তো আমরা চাইলে এখান থেকে ডিরেক্টলি কপি পেস্ট করতে পারি শুধুমাত্র স্টাইলটা। তার জন্য আমরা এখান থেকে কপিতে ক্লিক করব। এরপর আমরা নিচে গিয়ে এখানে আমরা পেস্ট স্টাইলে ক্লিক করব। তো তখন দেখেন কি হবে? ওই কন্টেইনারে আমরা যত স্টাইল সেট করেছিলাম সেটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। তো এই বিষয় নিয়ে আমি অলরেডি এর আগে ডিসকাস করেছিলাম, হ্যাঁ? তো যারা জানেন না তাদেরকে আমি রিকমেন্ড করব আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। তাহলে আপনারা এই বিষয়বস্তুগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। তো যাই হোক এখন আমরা এখানে একটা কাজ করতে পারি। আমরা চাইলে ডিরেক্টলি ইমেজ এড করে দিতে পারি। তারপরে আমরা এখানে কনটেন্ট নিতে পারি। তো আমরা এখানে ডিরেক্টলি একটা ইমেজ এখানে এড করে দিই যেহেতু এটা ফুল উইথ এর ইমেজ। দ্যাটস ওয়াই আমরা এই ইমেজটা এড করব। তো আমি ১ম এ ইমেজটাকে এক্সপোর্ট করে নিব। এখান থেকে আমি সিলেক্ট করে সিম্পলি এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইমেজটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে রেজোলিউশনটা ফুল সেট করে দিব। এরপর এখান থেকে ইমেজটা আমি আপলোড করে দিব। তো এই যে এই ইমেজটা আমি এখান থেকে আপলোড করে দিলাম। তো আমাদের ইমেজ আপলোডটা হয়ে গেল। তো এখানে যেহেতু অলরেডি এই ইমেজে বর্ডার রেডিয়াস আছে দ্যাটস ওয়াই আমাদের এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে একটা কাজ করতে পারি। সিম্পলি এখানে আমরা 100% এটা সেট করে দিব। দ্যাট মিনস মিনিমাম উইথ 100% হবে, হ্যাঁ? সো এটা দিয়ে দিলাম। এখন আমরা একটা কন্টেইনার নিব এখানে। এই যে নিচে একটা কন্টেইনার নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেইনারটা পাচ্ছে না কারণ এখানে লেফট টু রাইট আছে। আমরা এখানে এইভাবে করে দেব। ঠিক আছে? সো এভাবে করে দেওয়ার পর এখন দেখেন আমাদের এই কন্টেইনারটা কিন্তু ঠিকঠাক মতো পাচ্ছে। রাইট? কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে ইমেজটা কিন্তু আর ফুল উইডথ পাচ্ছে না বাই সাম রিজন। সো এটার বেস্ট ওয়ে হচ্ছে আমরা ডিফারেন্ট ২ টা কন্টেইনার নিব। সো আমরা এখানে ইমেজটাকে কপি করে এখন এটাকে রিমুভ করে দিচ্ছি। আমরা এই কন্টেইনারটাকে আমরা ডুপ্লিকেট করে আরেকটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। তো এখন আমরা এটাকে পেস্ট করে দিয়ে দেখেন এখন কিন্তু ঠিকঠাক মতো এই যে এটার যে সাইজটা সেটা ঠিকঠাক মতো পাচ্ছে। তো এখন আমরা এই কন্টেইনারের ভেতরে আরো ২ টা ইনার কন্টেইনার নিব। ঠিক আছে? আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। এরপর মেইন যে কন্টেইনার আছে এই ২ টা ইনার কন্টেইনারের যে মেইন কন্টেইনার আছে এটার ডাইরেকশনটা আমরা চেঞ্জ করে লেফট টু রাইট করে দেব। দ্যাটস ইট। সো আমাদের এটা হয়ে গেল। তো এখন আমরা উপরে হালকা একটু মার্জিন দিতে পারি। তো আসলে এখানে মার্জিন দিলে প্রবলেম নাই কারণ এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এটা ইনার সেকশন দ্যাটস ওয়াই এখানে মার্জিন দেওয়ার কোনো আরকি মার্জিন দিলে কোনো সমস্যা নেই। সো এখানে যদি মার্জিন দিতাম তাহলে সেক্ষেত্রে কালার চেঞ্জ করলে দেখা যাচ্ছে ওখানে স্পেস পেত। তো এখানে মার্জিন যদি আমি দিই এই মেইন কন্টেইনারে যদি কালার থাকে তাহলে সেটার দেখা যাচ্ছে যে ইফেক্ট পড়বে না বা এখানে কোনো ব্ল্যাংক স্পেস ক্রিয়েট হবে না, হ্যাঁ? তো এই বিষয়গুলো মাথায় রাখবেন সবসময়। তো দেখা যাচ্ছে যে আপনার যদি আমরা যতগুলোই পেজ করেছি আমার এক্সপেরিয়েন্স এ আমি মেক্সিমাম পেজে আমি দেখেছি যে কন্টেইনার যদি কালার এড করে তাহলে ফুল কন্টেইনার জুড়েই এড করে। সো যাই হোক এখন আমরা এখানে একটা টেক্সট এড করব। সো তার জন্য আমরা এখান থেকে হেডিংটা এড করে দিতে পারি। দেওয়ার পর এখান থেকে আমরা এই টেক্সটটাকে কপি পেস্ট করে নিই।
এরপর এখানে যদি আমরা দেখি ম্যানগ্রোভ 36 56 পিক্সেল এই ফন্টটি দেওয়া আছে, হ্যাঁ? তো আমরা এই ফন্টটাকে দেখি এই ফন্টটা অলরেডি আছে কিনা। আমরা এখানে সাব হেডিং এ যাই। যাওয়ার পর এখন যদি আমরা এখান থেকে চেক করি দেখতে পাবো যে হ্যাঁ, আমাদের এই হেডিংটা গ্লোবাল হেডিং হিসাবে অলরেডি আছে। জাস্ট আমাদের এখানে তেমন কিছু করার প্রয়োজন পড়েনি, হ্যাঁ? তো এখন আমরা এই সেকশনটা ক্রিয়েট করব বা এই পার্টটা ক্রিয়েট করব, হ্যাঁ? তো এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন পার্ট। এটাতে কি হয় মূলত এটা যদি আপনি একটু খেয়াল করেন, এখানে আসলে যিনি ডিজাইন করেছে উনার উচিত ছিল যে একটা এক্সপান্ড করে রাখার এবং নির্দিষ্ট কিছু টেক্সট দেওয়ার। সো যেহেতু এটা কোনো প্রফেশনাল মানের কোনো ক্লায়েন্ট প্রজেক্ট না, দ্যাটস ওয়াই সে হয়তো এটা এড করেনি। তো যাই হোক আমরা এখানে এড করে নেব, হ্যাঁ? তো দেখেন এখানে কি হবে যে এটা যখন ক্লিক হবে এটা এক্সপান্ড হবে বা এটা বড় হবে, ভেতরে কনটেন্ট থাকবে, সেই কনটেন্ট গুলো আসবে। সো ফার্স্ট এ থাকবে কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের অ্যান্সার গুলো নিচে আসবে, হ্যাঁ? তো এই জিনিসটা করার জন্য বা এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি। অ্যাকর্ডিয়নটা ইউজ করতে পারি বা এখানে টগল আছে। সো টগলটা নাই কেন? টগলটা মেবি উঠিয়ে ফেলেছে নতুন আপডেটে। সো আমরা এই অ্যাকর্ডিয়ন ইউজ করতে পারি। আসলে অ্যাকর্ডিয়ন আর টগল সেইম থিংস। সো আমরা এখানে সিম্পলি অ্যাকর্ডিয়নটা এখানে এড করলাম। এড করার পর দেখেন এই যে এখন যদি এটাতে ক্লিক করি দেখেন এক্সপান্ড হচ্ছে, আবার কলাপস হচ্ছে, হ্যাঁ? সো আমি এই কোণের পজিশনটা এখান থেকে আমি রাইট ও করে দিচ্ছি। ঠিক আছে? সো এখানে আমরা যদি যাই দেখতে পাবো এখানে কিন্তু অ্যারো ডাউন আইকন আছে। সো আমরা এখান থেকে আইকনটা চাইলে চেঞ্জ করে নিতে পারি। আমরা এখান থেকে অ্যারো ডাউন এখানে আচ্ছা এখানে আমি somehow পাচ্ছি না। তো এখানে আমি যে হ্যাঁ, এই আইকনটা আমরা এখান থেকে এড করে দিব। ঠিক আছে? তারপর যখন হচ্ছে আপনার কলপস হবে তখন এই অ্যারো আপ বা এই টাইপের একটা আইকন পাবে। এই যে এই আইকনটা পাবে, হ্যাঁ? তো দেখেন এখন কি হচ্ছে যে যখন হচ্ছে এক্সপান্ড করতেছে তখন এটা অ্যারো আপ হয়ে যাচ্ছে, যখন কলাপস হচ্ছে তখন সে অ্যারো ডাউন হয়ে যাচ্ছে। তো এইখানে দেখেন এই আইকনটা কিন্তু একদম লাস্টের দিকে আছে। তো আমরা এখানে একটা কাজ করি টেক্সটটাকে আগে এড করে নেই। হুম? তো এখান থেকে আমি ডিরেক্টলি এড করে দিচ্ছি এই টেক্সটটাকে। আমরা এই টেক্সটটাকেও এখান থেকে এড করে দিচ্ছি। সো আমাদের এড করা হয়ে গেল। তো এখন দেখেন এখানে আমরা যদি এটাকে ক্লোজ করি দেখেন এই আইকনটা কোথায় আসার কথা? একদম রাইট সাইডে আসার কথা, হ্যাঁ? তো এটা আনার জন্য আমরা সিম্পলি আইটেম পজিশন এখান থেকে স্ট্রেচ করে দেব। তাহলে দেখেন একদম, একদম শেষের দিকে আপনার এই টেক্সটটা বা এই আইকনটা পেয়ে যাবে এবং শুরুর দিকে এই টেক্সটটা পাবে। ঠিক আছে? সো যাই হোক এখন আমরা এই যে ইন্টারেকশন এ ক্লিক করতে পারি। এখানে আমরা দিয়ে দিতে পারি যে ডিফল্ট এ কি হবে যে ফার্স্ট বা ১ম যেই আইটেমটা সেটা এক্সপান্ড হয়ে থাকবে সেটা আমরা এখান থেকে চাইলে দিতে পারি। ঠিক আছে? বা এখান থেকে আমরা যদি অল কলাপস দিই দ্যাট মিনস সবগুলো কলাপস হয়ে থাকবে, হ্যাঁ? তো এই একটা বিষয়। তো এখন দেখেন এই যে দেখেন যখন আমরা ফার্স্ট এক্সপান্ডেড এইটা সিলেক্ট করলাম তখন কিন্তু এটা বাই ডিফল্ট এক্সপান্ড হয়ে আছে, রাইট? তো এ ছিল বিষয়। এখন আমরা এইটার যে টেক্সটটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। তো এখানে টেক্সট আছে 20 পিক্সেল ওপেন সান্স ব্লাক কালার। তো আমরা স্টাইলস এ যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে হেডারে গেলাম। তারপর ব্লাক কালারটা এড করলাম। এরপর এখান থেকে আমরা এই যে টেক্সট 20 এটা চুজ করে নিতে পারি, হ্যাঁ? তো আমাদের টেক্সটটা এক্সপেকটেশন অনুসারে হয়ে গিয়েছে। তো এখন স্পেস বিটুইন দ্যাট মিনস স্পেস কতটুকু হবে একটা আরেকটার সাথে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। তো আমরা যদি এইখানে খেয়াল করি জাস্ট নিচে বর্ডার আছে, হ্যাঁ? চারপাশে কিন্তু কোনো বর্ডার নেই। তো আমরা ফার্স্ট এ এই বর্ডারটা রিমুভ করে দিব। তো তার জন্য আমরা এখান থেকে বর্ডারটা নান দিলাম। নান দিলে দেখেন রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা বর্ডার টাইপ না দিয়ে আমরা এখানে সলিড দিয়ে আমরা বটমে 1 পিক্সেল এড করে দিব। ঠিক আছে? তো এড করে দেওয়ার পর দেখেন আমাদের এক্সপেকটেশন অনুসারে কিন্তু রেজাল্টটা আসতেছে। সো এখন আমরা এখানে এটার স্পেসটা একটু এড করে দেব। দ্যাট মিনস একটা আরেকটা আইটেম যে স্পেস সেটা আমরা এখানে এড করে দিচ্ছি। ঠিক আছে? সো দেখেন এখন কিন্তু ঠিকঠাক মতোই লাগতেছে, রাইট? তো এ ছিল বিষয়। এখন আমরা এই কনটেন্টের ভেতরে যে টেক্সটটা আছে সেটা আমরা দিতে পারি। তো আমরা যেই টেক্সটটা আমাদের অলরেডি এখানে আছে সেগুলোই ইউজ করি। যেহেতু ওখানে বাই ডিফল্ট কোনো টেক্সট ওখানে ডিফাইন করা নেই। দ্যাটস আমরা ডিফারেন্ট কোনো টেক্সট এখানে ইউজ করতেছি না। আমরা সিম্পলি যেই টেক্সটগুলো ইউজ করেছি সেটাই ইউজ করতেছি এবং সেটার স্টাইলটাও সেম ইউজ করতেছি। আমরা এখানে টেক্সট কালার এটা দিয়ে দিচ্ছি।
তো এখন যদি আমরা এক্সপান্ড করি বা এই যে এটাকে কলাপস করি তাহলে দেখেন এখানে কিন্তু বর্ডার আছে। সো আমরা চাচ্ছি না এই বর্ডারটা আসুক। আমরা তার জন্য কি করব? এই আইটেমটাকে সিলেক্ট করব। হুম? করার পরে এখানে যদি আমরা কনটেন্ট এ যাই দেখেন কনটেন্ট এ কিন্তু বর্ডার আছে, হ্যাঁ? তো এখানে আমরা জাস্ট বর্ডার নাম দিয়ে দিব। এখন যদি আমরা এটাকে এক্সপান্ড করি দেখেন কত সুন্দর মতো এক্সপান্ড এবং কলাপস হচ্ছে, রাইট? সো এই ছিল বিষয়। এখন আমরা এই কনটেন্টটাকে সিম্পলি এখানে আমরা পেস্ট করে দিতে পারি। আসলে এর আগে অনেকটা হার্ড ছিল। এখন আরো অনেক ফ্লেক্সিবল করেছে এবং অনেক ফাংশনালিটি এড করা যাচ্ছে এই টাইপের অ্যাকর্ডিয়নে। সো বেসিক্যালি এটা Flexbox এর নতুন যে আপডেট এলিমেন্টর এসেছে সেখানে এগুলো পাবেন। সো এগুলো আসলে আমরা ওভাবে এর আগে ইউজ করতাম না। কারণ কেন? যে দেখা যাচ্ছে এগুলোর জন্য আমাদের থার্ড পার্টি প্লাগইন ইউজ করা লাগতো, হ্যাঁ? আমাদের এখানে দেখা যাচ্ছে যে এক্সপান্ড হওয়ার পরে ইমেজ এড করতে পারতাম না বা ডিফারেন্ট যেই উইজেট গুলো আছে সেগুলো এখানে ইউজ করতে পারতাম না। এখন আমরা চাইলে সব ধরনের মোটামুটি সব ধরনের উইজেটই আমরা এখানে ইউজ করতে পারতেছি। হুইচ ইস সো গ্রেট, ইউ নো? সো যাই হোক আমাদের এই পার্টটা হয়ে গিয়েছে। তো এখন আমাদের এখানে দেখি আসলে এই আইকনটার কোনো কিছু করা যায় কিনা, হ্যাঁ? তো এখানে আমরা দেখি আইকনের কোনো স্পেসিফিক স্টাইল আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে আইকনের স্টাইল আছে। বাট এইখানে না কি বলে যে এটার কালার এড করা যাবে না, হ্যাঁ? সো এখানে কিন্তু কি হচ্ছিল যে এখানে রাউন্ড বা একটা রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছিল। সেই যেই ব্যাকগ্রাউন্ডে আমাদের এই মাঝখানের মিডল আইকনটা ছিল। তো এখানে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, রাইট? সো তার জন্য আমরা একটা কাজ করি। আমরা এই কনটেন্ট এ যাই, যাওয়ার পরে আমরা দেখি এই টাইপের আইকন খুঁজে পাই কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টাইপের আইকন অলরেডি এখানে আছে। ঠিক আছে? সো যার কারণে আপনি একটা কাজ করতে পারেন। এখানে সার্চ করতে পারেন CHEV, তাহলে এইগুলো চলে আসবে। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল বিষয়। এখন আমরা উম এটার ক্ষেত্রেও সেম কাজটাই করি। আমরা এই আইকনটা চুজ করে দিচ্ছি। ঠিক আছে? সো দেখেন এখন কিন্তু এক্সপেকটেশন অনুসারে রেজাল্টটা পাচ্ছি। তো এখন আমরা এটাকে আরেকটু বড় করে দিতে পারি। আমাদের আ দেখেন এখন কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুসারে কিন্তু আইকনের স্টাইলটা আমরা অ্যাচিভ করতে পারতেছি, রাইট? সো এই ছিল বিষয়। এখন দেখেন আমাদের আইকনের ব্যাকগ্রাউন্ড কালারও আমাদের এড হয়ে গিয়েছে এবং আমাদের Figma অনুসারে আমাদের এই আইকনটা ইউজ করতে পারতেছি, রাইট? সো এই ছিল বিষয়। এখন আমরা একটু দেখি আসলে এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি এটা টপ অ্যালাইনমেন্টই ছিল। এখন যদি আমরা এই হোম পেজটা রিলোড দেই তাহলে দেখতে পাবো যে অলমোস্ট আমাদের অনেকগুলো কাজ অলরেডি এখানে ডান। দেখছেন এই যে ১ম এলিমেন্টসটা বা ১ম আইটেমটা কিন্তু সে এক্সপান্ড করে রেখেছে, হ্যাঁ? সো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।